কিছু লুকোচুরি বললেন। লুকোচুরি গল্প এই গানটি কিন্তু আহা সিনেমার গান এবং সেই সিনেমায় অভিনয় করেছিলেন কিংবদন্তি অভিনয় শিল্পী আমরা সবাই জানি হুমায়ুন ফরিদি স্যার এবং তার সঙ্গে তার পরিবারের সঙ্গে অর্থাৎ বাড়ির সঙ্গে আপনার কিন্তু অনেক সুসম্পর্ক ছিল, অনেক স্মৃতি রয়েছে। যেহেতু আগামী 2 সপ্তাহ পর 29শে মে তার জন্মদিন, যদি দু একটা স্মৃতি আজকে শেয়ার করা যায়। ফরিদি ভাইয়ের সাথে আমার না খুব যে দেখা হতো তা কিন্তু না। আচ্ছা, টেলিভিশনে কখনো কখনো শক্তিমান অভিনেতা চলে আসছে একজন। তো ফরিদি ভাই যখন এই ছোটবেলায় দেখতাম টিভিতে, মাঝে মাঝে দেখা হয়ে যেত, তো তখন দেখতাম যে অল্প হাসি দিত, মৃদু হাসি। ওনার কিন্তু খুব যে হাসি তা কিন্তু না। আচ্ছা, ব্যাস। তো এরকম আফজাল ভাইয়ের সাথে মানে আমরা দেখতাম বেশি। আফজাল ভাইয়ের সাথে আমাদের খুব বেশি প্রাণবন্ততা ছিল। পরবর্তীতে 2006-এ যখন এই লুকোচুরি গল্প হলো, তখনও ছবিটা রিলিজ হয়নি। আমাকে দেখলেই উনি শুধু বলে লুকোচুরি, এই এই লুকোচুরি। আমি তো প্রথমে বুঝিই না, আবার সেই টেলিভিশনেই দেখা। তো তখন আমি আবার তাকালাম, তো বলে হ্যাঁ আমি তোমাকেই বলছি। তো আমি ও আচ্ছা, বলে কি আসলে এই গানটা বোধহয় আর কেউ গাইলে এমনটা হতো না। একদম, এটা আমরা সবাই বিশ্বাস করি। তো আরেকটা জিনিস হলো যে লাস্ট ওনার যখন জন্মদিন হলো, তো আমাকে ফরিদি ভাই জন্মদিনে যেতে বললো, তো আমাকে গান গাইতে বললো। তো আমি সেলিম আল দীন স্যারের একটা গান গাইলাম। আচ্ছা, ওনাকে উনি বসে আছে স্টেজে। তো ফরিদি ভাই, সেলিম আল দীন, ওনারা তো সবাই মানে একটা বিশাল একটা গ্রুপ, হ্যাঁ, যে আসলে যারা অনেক কিছুর জন্ম দিয়েছে একদম। তো আমি গাইলাম তোমার মন ভালো নেই, ফুলেদের মন ভালো নেই। কেন জানি আমার গাইতে ইচ্ছা করলো, কারণ ওনার জন্মদিন হচ্ছে, কিন্তু উনি না বিষণ্ণ ছিলেন, উনি ভীষণ বিষণ্ণ, ওনার মন এত খারাপ। তখন আমি গাওয়ার পরে না উনি এত কেঁদে দিল, আমি জাস্ট ফরিদি ভাইকে যে এভাবে জড়ায় ধরলাম। ফরিদি ভাই আমার দিকে শুধু এভাবে তাকা, আর কিচ্ছু বলেনি। তারপরেই তো মারা গেল। যেহেতু আপনি এই প্রসঙ্গটি নিয়ে এলেন, শ্রদ্ধেয় সেলিম আল দীনের কথা, আমরা জানি যে শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছিলেন, সেরকমই কিন্তু শ্রদ্ধেয় সেলিম আল দীন, এবং তার লেখা গানেও আপনি মানে পারফর্ম করেছেন, আপনি গেয়েছেন। যদি একটু বলি যে আপনার জীবনে তার প্রভাব কতটা? অনেক। মানে আমি যখন ওনার এই লুকোচুরি থেকেই আমি ধন্যবাদ জানাতে চাই এনামুল করিম নির্ঝরকে, সেটা বলতেই হবে, কারণ উনি আমাকে যদি এই গানটা না দিতেন তাহলে আসলে হতো না। উনি যেমন দেবুদাকে দিয়েছিল আমার কণ্ঠটা শুনতে, তেমনি উনি দুপুরের একলা পাখি শোনার পরেই কিন্তু আমাকে এই গানটা গাইবার অনুরোধ করেন। তো ধন্যবাদ এনামুল করিম নির্ঝরকে। আর সেলিম আল দীন স্যার, উনি আমার এই গান লুকোচুরি শুনেই কিন্তু উনি আমাকে একদিন হঠাৎ করে বললেন যে ওনার গানগুলো গাইতে হবে, একটা অ্যালবাম পুরো। তো ওনার গান মানে তো অনেক কঠিন বিষয়টা, ওনার নাটকই বুঝি না আমি তখন, মানে ওনাকে বোঝাটা অনেক কঠিন, বুঝতে হবে। উনিও একজন ফিলসফার, তো ওনাকে বোঝার জন্য আমি বিশ্বাস করিনি প্রথমে। পরে উনি বলল যে না, আমি জানি এই গান শুধু তুমি আমার গাইতে পারবে। জানি না এটা কেন, তবে আমার যেটা মনে হয় যে ওনার 3 বছর ধরে আমি ওনার গানগুলোকে বোঝার চেষ্টা করেছি, এবং একটা সময় আমি গিয়ে দেখলাম এই 3 বছরে উনি শিক্ষক, তো আমাকে অনেক কিছু শেখালেন।